বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস। শ্রমিকের ন্যায্যতা নিশ্চিতে কাজ করছে সরকার। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধান উপদেষ্টার। রাজধানীতে শ্রমিক দলের সমাবেশ, যোগ দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। দেশে উৎকৃষ্ট গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলে শ্রমজীবীদের অধিকার নিশ্চিত হবে, মন্তব্য তারেক রহমানের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস। অন্তর্বর্তী সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সকালে মে দিবস উপলক্ষে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি বিষয়ক শোভাযাত্রায় তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, বর্তমানে শ্রমিকদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। অনেক কিছু না করতে পারলেও সরকার শুরু করেছে, সেটির প্রভাব দৃশ্যমান বলেও দাবি করেন শ্রম উপদেষ্টা। আন্তর্জাতিক শ্রম সংস্থায় বাংলাদেশের বর্তমান অবস্থা উল্লেখ করে বলেন, গত 2 দশকে শ্রমিকদের বেতন ও নিরাপত্তা ব্যবস্থা নাজুক রাখা হয়েছে, ফলে চাপের মধ্যে ছিল বাংলাদেশ। উপদেষ্টা আরও বলেন, মালিক শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে। বলেন, কারখানা চালু করে শ্রমিকদের বেতন না দেওয়ার মানসিকতা দূর করতে হবে। আমরা চেষ্টা করছি যে শ্রমিকদের অন্তত ন্যূনতম যা চাহিদা সেটা যাতে সময় মতো পূরণ হয়। আমরা চেষ্টা করছি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা যেন হয়। আমরা চেষ্টা করছি যে ভবিষ্যতে যদি সম্ভব হয় তাহলে শ্রমিকদের আরও কিছু প্রণোদনা দেওয়া। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক, আর তাদের যৌথ প্রচেষ্টাই একটি শক্তিশালী, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন তিনি। অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, যদি ঐক্য সহযোগিতার ধারা অব্যাহত রাখা যায় তাহলে জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন শুধু স্বপ্ন নয়, বাস্তব হয়ে উঠবে। ডক্টর ইউনূস বলেন, শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দর্শক, রাজধানীর নয়াপল্টনে চলছে শ্রমিক দলের সমাবেশ। সেখানে আছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার। আমরা যুক্ত হব তার সাথে। সরোয়ার, নেতা কর্মীদের আনাগোনা কেমন দেখছেন সমাবেশে, আর আনুষ্ঠানিকতা কখন শুরু হবে, আর তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য রাখবেন কখন, এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? আপনি জানেন যে আজকে মহান মে দিবস অর্থাৎ 1 মে উপলক্ষে বিএনপি আয়োজিত, জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত আজকে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে। এটি শুরু হবে বেলা 2টার সময় আনুষ্ঠানিকভাবে। তবে আজকে সকাল 10টা থেকেই এই পল্টন এবং এর আশপাশের এলাকা শ্রমিকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে। বিএনপি নয়াপল্টন কার্যালয়ের সামনে গতকাল রাতেই স্টেজ করা হয়েছে। একটা জিনিস বলে রাখি, গত 15 বছরের মধ্যে এই প্রথমবারের মতো সব ধরনের কোনো ধরনের ঝামেলা ছাড়া, কোনো ধরনের সরকারি বাধা বা পুলিশি বাধা ছাড়াই সমাবেশ করছে বিএনপি। শ্রমিক সমাবেশ করছে। এই সমাবেশ উপলক্ষে এরই মধ্যে ফকিরাপুল থেকে রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং কাকরাইল থেকেও রাস্তাটা বন্ধ করে দিয়ে শুধুমাত্র কিছু রিক্সা ভেতরের গলি থেকে যেগুলি বেরোচ্ছে এগুলো চলাচল করছে। 2টা বাজে এখানে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা, তার আগে হয়তো কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন। আর একটা জিনিস বলে রাখি, আজকের এই সমাবেশে যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি। তো এছাড়া এই সমাবেশকে কেন্দ্র করে ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি এবং আশপাশের জেলা থেকেও শ্রমিকরা এই সমাবেশ দলে জড়ো হয়েছে। তাদের অবশ্য সময় 1টার দিকে তারা এই মঞ্চে আর কাছাকাছি আসবে। তবে যারা আশপাশের এলাকার শ্রমিক নেতৃবৃন্দ আছে, শ্রমিকরা আছেন, তারা এরই মধ্যে মঞ্চে চলে আসছে। এখন মঞ্চে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস উদ্দীপনামূলক সঙ্গীত পরিবেশন করছে। তারা এইখানকার এই শ্রমিকদের যারা এখানে এসছেন তাদেরকে আনন্দ দেওয়ার জন্য, তাদেরকে এখানে সুশৃঙ্খলভাবে বসে থাকার জন্য এই সঙ্গীত পরিবেশন করছেন, তাদেরকে উদ্দীপ্ত করছেন। কিছুক্ষণ পরে যতক্ষণ কমিটির কাজ এই সবার কাজ শুরু না হবে ততক্ষণ পর্যন্ত জাসাস তাদের সঙ্গীত পরিবেশন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর 2টার আগে 1টা থেকে 2টার মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন এবং আসলে 2টার পরেই এই সবার আনুষ্ঠানিকতা শুরু হবে। তারপর কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং তারা শ্রমিকদের কল্যাণে তারা যদি আগামীতে ক্ষমতা যেতে পারেন কি করবেন সেই কথাগুলো বলবেন বলে আমাদেরকে জানিয়েছেন। স্যার, আপনাকে ধন্যবাদ। দর্শক, শ্রমিক দলের সমাবেশ সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহমেদ সারোয়ার। যাচ্ছি পরের খবরে।
দেশে উৎকৃষ্ট গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহান মে দিবস উপলক্ষে দেয়া বাণীতে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির চাপে শ্রমজীবী মানুষ এখনও দুঃখে কষ্টে জীবনযাপন করছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে শ্রম আইন সংস্কার ও আধুনিকীকরণ, বেতন ও মজুরি কমিশন গঠন, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ, বাস্তবায়ন ও তাদের বোনাস প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছিল। এছাড়া শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন, গার্মেন্টস শ্রমিকদের সন্তানদের চিকিৎসা ও তাদের লেখাপড়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাংলাদেশের শ্রমিক সমাজের ভাগ্য উন্নয়নে যথাযথ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। আগামীতেও বিএনপি ক্ষমতায় এলে শ্রমজীবী মানুষের কল্যাণ ও অগ্রগতি অব্যাহত থাকার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন তারেক রহমান। দীর্ঘ ৩২ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ও হল সংসদ জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান এক সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করেন। আগামী ৩১ জুলাই নির্বাচন আয়োজনের কথা জানায় প্রশাসন। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে মতবিনিময় সভায় শুরু হয়ে টানা ১০ ঘণ্টার সভা শেষে বুধবার নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ দুপুর ২টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।